তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়কে বিচার ব্যবস্থার উপর প্রতারণা বলে উল্লেখ করেছেন আইনজীবীরা। সংক্ষিপ্ত রায়ের সঙ্গে পূর্ণাঙ্গ রায়কে সাংঘর্ষিক দেখিয়ে রায় বাতিল চান বিএনপির আইনজীবীরা। আর জামাতের পক্ষে আইনজীবী বলেন, বেঞ্চের যে বিচারপতিরা তত্ত্বাবধায়ক বাতিলের পক্ষে ছিলেন তাদের সকলকেই প্রধান বিচারপতি বানিয়েছে আওয়ামী লীগ। এরপর রিভিউ শুনানি কাল পর্যন্ত মুলতবি করা হয়। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের মাধ্যমে বিলুপ্ত হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই রায়ের ফলেই আওয়ামী লীগ দলীয় সরকারের অধীনে 2014, 2018 ও 2024 সালের বিতর্কিত নির্বাচন করতে সক্ষম হয়। তবে 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর তত্ত্বাবধায়ক ফেরাতে রিভিউ চান সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট নাগরিক। পরে পক্ষভুক্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ 5 জন। মঙ্গলবার প্রথমবার প্রধান বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে রিভিউ শুনানি শুরু হয়। শুনানিতে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের রায়ের বিরুদ্ধে আইনি যুক্তি তুলে ধরেন আইনজীবীরা। জামায়াতের পক্ষ থেকে আইনজীবী শিশির মনির বলেন, এ রায় দিয়েছিলেন 7 বিচারপতি, কিন্তু 4 জন বাতিলের পক্ষে রায় দিয়ে পরবর্তীতে সবাই প্রধান বিচারপতি হন। কমিটেড ফ্রড আপন দি অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, বিচারিক ব্যবস্থার উপর প্রতারণা করা হয়েছে। একটি কেমিস্ট্রি আছে, আমি বলেছি, আমরা পূর্ণাঙ্গ হিয়ারিংয়ের সময় বলবো, এটি এমনিতেই নয়। কেয়ারটেকার সরকার বাতিল করেছেন যারা, তারা পরবর্তীতে পুরস্কৃত হয়েছেন। যারা রাখার পক্ষে ছিলেন তারা তিরস্কৃত হয়েছেন পেশাগতভাবে। তবে বিএনপির পক্ষ থেকে আইনজীবী জয়নুল আবেদিন বলেন, সংক্ষিপ্ত রায়ে তত্ত্বাবধায়ক রাখার পক্ষে রায় দিলেও 16 মাস পর লিখিত পূর্ণাঙ্গ রায়ে তা বাতিল করে দেয়া হয়। একে বেআইনি বলে পুরো রায়টি সরাসরি বাতিল চান তিনি। জনাব খায়রুল হক 17ই মে রিটায়ারমেন্টে গিয়েছে। রিটায়ারমেন্টে যাওয়ার পরে কোনো জাজের তার থাকে না, শপথ থাকে না। এই শপথ চলে যাওয়া অবস্থায় কোনো জাজমেন্ট তিনি লিখতেও পারেন না, দিতেও পারেন না। এই জাজমেন্টটা যেহেতু কোনো জাজমেন্টেই না, সেই জন্য আমাদের রিভিউটা অ্যালাউ করতে পারেন। তত্ত্বাবধায়ক নিয়ে এর আগে সংবিধানের 5ম সংশোধনীর রায়ে প্রতারণা হয়েছে বলে উল্লেখ করা হলেও ত্রয়োদশ সংশোধনীর রিভিউ বাকি থাকার কারণে তা বহাল হয়নি। এখন আপিল বিভাগের রায়ের পরেই চূড়ান্ত নিষ্পত্তি হবে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।